আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইউনিট 2 এর চ্যাপ্টার 1 এর পার্ট 14 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এক্সপোনেন্ট এন্ড রুট সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা এক্সপোনেন্ট এবং রুটস এর অনেকগুলো সূত্র জানবো উদাহরণ সহ। এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সূত্রগুলো দিয়ে প্রচুর ম্যাথ আসে। তো আপনারা অবশ্যই এই সূত্রগুলো খুব ভালো করে শিখে নেবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। এখানে প্রথম যে সূত্রটি দেওয়া আছে সেটি কত? a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1, যেখানে a সমান নট 0, অর্থাৎ এর ভ্যালুটা 0 হতে পারবে না। অন্য সব ক্ষেত্রে a এর পাওয়ার 0 হলে 1 হবে। যেমন ধরুন 5 এর পাওয়ার 0 মানে কত? 1। আবার 0.25 এর মাথায় 0 মানেও কত? 1। আবার -7 এর পাওয়ার 0 মানেও কত? 1। অর্থাৎ আমি যে ভ্যালুটাই বসাই না কেন, 5, 10, 15, 20, -10, -20, 0.25, 0.50, এদের পাওয়ার যদি 0 থাকে তাহলে রেজাল্টটা সবসময় কত আসবে? 1 আসবে। পরের সূত্রটা কি? a টু দ্য পাওয়ার m ইকুয়াল টু a ইন্টু a ইন্টু a m টাইমস। অর্থাৎ a টু দি পাওয়ার m মানে কি? a কে m বার গুণ করা। a টু দ্য পাওয়ার m মানে কি? a কে m বার গুণ করা। কেমন? 5 এর মাথায় কিউব, তার মানে কি 5 কে 3 বার গুণ করা, অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5। আবার 2 এর মাথায় 4 মানে কি? 2 কে 4 বার গুণ করা, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2। আবার -7 এর পাওয়ার 2 মানে কি? -7 কে 2 বার গুণ করা। এর পরের সূত্রটি কি বলছে? a টু দ্য পাওয়ার m ইকুয়াল টু 1 বাই a ইন্টু a ইন্টু a m টাইমস। অর্থাৎ a টু দ্য পাওয়ার m মানে কি? 1 বাই a কে হচ্ছে m বার গুণ আকারে। অর্থাৎ আমাদের এখানে কি ছিল? a টু দ্য পাওয়ার m মানে কি ছিল? a কে m বার গুণ আকারে। আর a টু দ্য পাওয়ার m এর সময় কি হবে? এটার ইনভার্স হয়ে যাবে জাস্ট, অর্থাৎ 1 বাই a টু দ্য পাওয়ার m হবে। এখানে দেখুন 5 এর মাথায় -3, এর মানে কত? 1 বাই 5 কে 3 বার গুণ, অর্থাৎ এখানে 5 এর মাথায় -3, মাইনাসের জন্য হচ্ছে 1 বাই, আর এখানে 3 আছে বলে 3 বার গুণ। আবার এখানে দেখুন 2 টু দ্য পাওয়ার -4, এর মানে কি মাইনাস আছে বলে 1 বাই, আর 2 টু দ্য পাওয়ার 4 মানে কি 2 কে 4 বার গুণ আকারে। আবার এখানে দেখুন -7 এর পাওয়ার -2, এখন এই পাওয়ার মাইনাস মানে কি 1 বাই, আর -7 কয়বার গুণ হবে? 2 বার, অর্থাৎ 1 বাই -7 ইন্টু -7। এরপরের সূত্রটা কি বলছে? a টু দ্য পাওয়ার m ইকুয়াল টু 1 বাই a টু দ্য পাওয়ার m। এটা অনেক কাজের একটা জিনিস এবং এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করি। বিষয়টা কেমন? 5 এর পাওয়ার -3, এর মানে কি 1 বাই 5 এর পাওয়ার 3, অর্থাৎ এই পাওয়ারে মাইনাস থাকলে 1 বাই হয়। পরের উদাহরণটা দেখি, 2 টু দ্য পাওয়ার -4, এটার মানে কি 1 বাই 2 টু দ্য পাওয়ার 4। আবার এর পরেরটাতে কি -7 এর পাওয়ার -2, এর মানে কি 1 বাই -7 এর পাওয়ার 2। এর পরের সূত্রটি কি বলছে? a টু দ্য পাওয়ার m প্লাস n ইকুয়াল টু a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n। অর্থাৎ এখানে পাওয়ারে দুইটা সংখ্যা যোগ আকারে ছিল m প্লাস n। এখন এই দুইটা সংখ্যা গুণ হয়ে যখন আলাদা হয়ে গেল, অর্থাৎ বেস a নিয়ে, তখন একটার মাথায় m আরেকটার মাথায় হচ্ছে n। অর্থাৎ সহজ বাংলায় বললে a টু দ্য পাওয়ার m বসলো, আবার a টু দ্য পাওয়ার n বসলো, আর যোগটা গুণ হয়ে দুইটা আলাদা হয়ে গেল। বিষয়টা কেমন দেখুন, 3 এর পাওয়ার 4 প্লাস 5, এর মানে কি 3 এর পাওয়ার 4 একবার হবে, যোগের পরিবর্তে গুণ হবে, আর 3 এর পাওয়ার 5 আরেকবার হবে। আবার 2 টু দ্য পাওয়ার 7 প্লাস 3 মানে কি 2 টু দ্য পাওয়ার 7 ইন্টু 2 টু দ্য পাওয়ার 3। এরপরে কি দেওয়া আছে? -5 এর পাওয়ার 2 প্লাস 3। এখন -5 এর পাওয়ার 2 একবার ইন্টু দিয়ে -5 এর পাওয়ার 3 আরেকবার। এর পরের সূত্র কি বলছে? a টু দ্য পাওয়ার m মাইনাস n ইকুয়াল টু a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার n। অর্থাৎ a এর পাওয়ার m এটা উপরে বসে গেল, আর এই পাওয়ারে যে বিয়োগ আছে সেটার পরিবর্তে এখানে ভাগ বসে গেল, আবার a টু দ্য পাওয়ার n এখানে নিচে বসলো। আমরা কয়েকটা উদাহরণ দেখি। 3 এর পাওয়ার 4 মাইনাস 2, এর মানে কি 3 এর পাওয়ার 4 বসে গেল, বিয়োগের পরিবর্তে ভাগ বসলো, আবার 3 এর পাওয়ার 2 নিচে বসে গেল। এরপরটা কি বলছে? 2 এর পাওয়ার 7 মাইনাস 3, অর্থাৎ 2 এর পাওয়ার 7 এখানে উপরে বসে গেল, বিয়োগের পরিবর্তে ভাগ বসলো, আর 2 এর পাওয়ার 3 এখানে নিচে বসে গেল। এরপরটা কি বলছে? -5 এর পাওয়ার 2 মাইনাস 3। এখন এই -5 এর পাওয়ার যে 2 এটা উপরে বসলো, বিয়োগের পরিবর্তে ভাগ বসলো, আর -5 এর পাওয়ার 3 এটা নিচে বসলো। এর পরের সূত্র কি বলছে? a এর পাওয়ার mn ইকুয়াল টু a এর পাওয়ার m, এরপরে টোটালের পাওয়ার হচ্ছে n। বিষয়টা কেমন? a এর পাওয়ার দুইটা সংখ্যা গুণ আকারে আছে, অর্থাৎ m ইন্টু n। এটাকে আমরা a এর পাওয়ার m, তারপরে এই যে টোটাল যে সংখ্যাটা অর্থাৎ a m, এটার পাওয়ার আবার n আকারে লিখতে পারি। বিষয়টা কেমন? দেখুন 3 এর পাওয়ার 4 ইন্টু 5 আছে,
এটাকে আমরা চাইলে 3 এর পাওয়ার 4 আবার টোটালের পাওয়ার কি 5 ও লিখতে পারি। আবার এরপরে কি দেওয়া আছে 2 এর পাওয়ার 7 ইনটু 3, এটাকে আমরা 2 এর পাওয়ার 7 তারপরে টোটালের পাওয়ার 3 লিখতে পারি। আবার এখানে -5 এর পাওয়ার 2 ইনটু 3 দেওয়া আছে, এটাকে আমরা -5 এর পাওয়ার 2 আবার টোটালের পাওয়ার 3 আকারেও লিখতে পারি। এর পরের সূত্রে কি বলছে a টু দি পাওয়ার m বাই n, এটা ইকুয়াল টু রুট ওভার a টু দি পাওয়ার m, এটা হচ্ছে nth তম রুট। অর্থাৎ a টু দি পাওয়ার m বাই n আকারে যদি থাকে তাহলে কি সেটাকে আমরা nth রুট a টু দি পাওয়ার m লিখতে পারি। বিষয়টা কেমন আমি একটু ডিটেইলসে বলি। এখানে দেখুন 4 এর পাওয়ার 3/2, তাহলে এটাকে আমরা 4 এর পাওয়ার 3 লিখলাম আর এখানে রুট দিলাম, রুট এখানে 2, এই 2 আসলে না লিখলেও চলে কারণ আমরা 2 সাধারণত লিখি না। এখন দেখুন এই 4 এর পাওয়ার কিউব মানে কি 64, এখন 64 রুট করলে কত হয় 8। আবার এখানে 9 এর পাওয়ার কি 2/4, তাহলে 9 এর পাওয়ার 2 বসে গেল আর এই রুট আকারে 4। অর্থাৎ সহজ কথা হচ্ছে যেটা হচ্ছে এখানে ভাগ আকারে থাকবে পাওয়ারে, যেমন এখানে 2 এখানে 4 এখানে 6, সেইগুলো হচ্ছে এখানে রুট আকারে বসবে। আর উপরে যেগুলা থাকবে পাওয়ার অর্থাৎ গুণ আকারে, সেইগুলো হচ্ছে এই মূল পাওয়ার আকারে বসবে। অর্থাৎ 9 এর মূল পাওয়ার হচ্ছে 2 আর 4 ভাগ আকারে আছে বলে 4 এখানে রুট আকারে বসছে। এখন 9 এর স্কয়ার মানে কত 81, এখন 81 এর 4 রুট করলে কত হয় 3 হয়। এরপরে কি দেওয়া আছে 4 এর পাওয়ার 3/6, এখন এটাকে আমরা কি লিখতে পারি 4 এর পাওয়ার 3 আর টোটালের যে রুট কত 6 রুট, তাহলে 4 এর পাওয়ার 3 মানে কত 64, এখন 64 কে 6 রুট করলে কত হয় 2 হয়। এরপরে যে সূত্রটি দেওয়া আছে সেটি হলো a এর পাওয়ার m, m এর পাওয়ার n, এটাকে আমরা a এর পাওয়ার m তারপরে হচ্ছে n এইভাবে লিখতে পারি। এখানে দেখুন এই ব্র্যাকেটটা দিয়ে কিন্তু একটা জিনিস বোঝানো হয়েছে, সেটা কি a এর পাওয়ার mn, mn মানে কি m এর পাওয়ার n, আর এখানে বোঝানো হচ্ছে যে a এর পাওয়ার m তার পাওয়ার n। আমরা কয়েকটা উদাহরণ দেখি। 3 এর পাওয়ার 4, এই 4 এর পাওয়ার আবার কত 2, এখন 4 এর পাওয়ার 2 মানে কত 4 4 16, অর্থাৎ 3 এর পাওয়ার 16। আবার 2 এর পাওয়ার 3, এই 3 এর পাওয়ার 4, এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে 2 এর পাওয়ার এই 3 এর পাওয়ার 4, এখন 3 এর পাওয়ার 4 মানে কত 81, সুতরাং 2 এর পাওয়ার 81। আবার 5 এর পাওয়ার 2, এই 2 এর পাওয়ার 5, এটাকে আমরা কিভাবে লিখতে পারি 5 এর পাওয়ার 2 তার পাওয়ার 5, এখন এই 2 এর পাওয়ার 5 মানে কত 32, সুতরাং এটাকে আমরা কি লিখতে পারি 5 এর পাওয়ার 32। এর পরের সূত্রে কি বলছে a ইনটু b এর পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। হ্যাঁ, এই সূত্রটা আমরা অনেক ব্যবহার করি ম্যাথের মধ্যে, তো এটা খুব সহজ একটা সূত্র। দেখুন 3 ইনটু 4 এটার পাওয়ার 5, তো এটাকে আমি আলাদা করে 3 এর পাওয়ার 5 ইনটু 4 এর পাওয়ার 5 লিখতে পারি। আবার 2 ইনটু 7 এর পাওয়ার কিউব, এটাকে আমরা আলাদা করে 2 এর পাওয়ার কিউব ইনটু 7 এর পাওয়ার কিউব লিখতে পারি। আবার -5 ইনটু 4 এর পাওয়ার কিউব, এটাকে আমি আলাদা করে -5 এর পাওয়ার কিউব আর 4 এর পাওয়ার কিউব লিখতে পারি। এরপরের সূত্র কি বলছে a বাই b এর পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে হচ্ছে ভাগ আকারে আছে আর টোটালের পাওয়ার n আছে, তো এটাকে আমরা a এর পাওয়ার n ভাগ b এর পাওয়ার n আকারে লিখতে পারি। বিষয়টা কেমন 3/4 এটার পাওয়ার 5, এটাকে আমরা 3 এর পাওয়ার 5 ভাগ দিয়ে 4 এর পাওয়ার 5 ও লিখতে পারি। আবার 2/7 এর পাওয়ার 3, এটাকে আমরা 2 এর পাওয়ার 3 ডিভাইডেড বাই কি 7 এর পাওয়ার 3 লিখতে পারি। আবার -5/4 এর পাওয়ার 3, এটাকে আমরা -5 এর পাওয়ার 3 ডিভাইডেড বাই 4 এর পাওয়ার 3 লিখতে পারি। এর পরের সূত্রে কি বলছে 0 এর পাওয়ার n ইকুয়াল টু 0, যেখানে n সমান নট 0, অর্থাৎ n 0 ব্যতীত অন্য যে সংখ্যা হোক না কেন 0 এর পাওয়ার আপনি যাই দেন না কেন রেজাল্টটা 0 আসবে। যেমন 0 এর পাওয়ার 5 এটা ইকুয়াল টু কত 0, আবার 0 এর পাওয়ার -4 এটা ইকুয়াল টু কত 0, আবার 0 এর পাওয়ার -2.5 এটা ইকুয়াল টু 0। এভাবে আপনি 0 এর পাওয়ার 2, 5, 10 যা খুশি দেন না কেন রেজাল্ট কত আসবে 0। এরপরে সূত্রে কি বলছে 1 এর পাওয়ার n ইকুয়াল টু 1, অর্থাৎ আপনি 1 এর পাওয়ার যাই দেন না কেন রেজাল্ট 1 আসবে। ধরুন 1 এর পাওয়ার 5 এটার ভ্যালু কত আসবে 1, আবার 1 এর পাওয়ার -4 এটার ভ্যালু কত 1, আবার 1 এর পাওয়ার -2.5 এটার ভ্যালু 1। এভাবে আপনি 1 এর পাওয়ার 0 দেন আর 1 এর পাওয়ার 5 দেন 10 দেন যাই দেন না কেন রেজাল্ট কত আসবে 1। এর পরের সূত্রে কি বলছে -1 এর পাওয়ার n ইকুয়াল টু 1 হবে যখন n ইভেন আর -1 হবে যখন n অড। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র এবং এটা কিন্তু আমাদের অনেকেরই ভুল হয়ে যায়, সো এটা সবাই ভালো করে খেয়াল করবেন। 1 এর পাওয়ার যখন n হয় তখন সবসময়ই 1 আসে, কিন্তু -1 এর পাওয়ার যখন n হয় তখন 1ও আসতে পারে -1ও আসতে পারে।
1 আসবে কখন? যখন n ইভেন হয়, আর -1 আসবে কখন? যখন n ওয়াড হয়। বিষয়টা কি? দেখুন এখানে -1 এর পাওয়ার 4, এখন এই 4 কি একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? এটা কিন্তু একটা জোড় সংখ্যা অর্থাৎ ইভেন, সুতরাং রেজাল্ট কত হবে? 1। আবার -1 এর পাওয়ার 15, এটা ইকুয়াল টু কত হবে? -1, কেননা এই 15 হচ্ছে একটা ওয়াড বা বেজোড় সংখ্যা। আবার এখানে -1 এর পাওয়ার -20, এই 20 কি সংখ্যা? ইভেন সংখ্যা, সুতরাং -1 এর পাওয়ার যেহেতু একটা ইভেন সংখ্যা, সুতরাং এটা 1 আসবে। অর্থাৎ সহজভাবে বললে -1 এর পাওয়ার যদি এরকম 4 বা 20 বা এরকম জোড় সংখ্যা থাকে তখন 1 আসবে, আর -1 এর পাওয়ার যদি বিজোড় থাকে, ধরুন 3, 5, 7, 13, 15 ইত্যাদি, তখন রেজাল্টটা -1 আসবে। এর পরেরটা কি বলছে? n root of a into b equal to n root of a into n root of b, অর্থাৎ আপনি a into b এদের গুণফলের n তম রুট বের করলেন। এটার যে রেজাল্ট আসবে, এই রেজাল্টটা আপনি a এর n তম রুট বের করবেন, b এর n তম রুট বের করবেন, করে দুইটা গুণ করে দিবেন, দিলে সেই একই আসবে। বিষয়টা কেমন? 2 into 5, এটাকে যদি আমি কিউবিক রুট করি, তাহলে যে রেজাল্টটা আসবে, আমি যদি 2 এর কিউবিক রুট করি এবং 5 এর কিউবিক রুট করি, করে দুইটাকে গুণ করে দিই, তাহলেও সেম রেজাল্টটা আসবে। এর পরের সূত্রে কি বলছে? a বাই b এর n তম রুট ইকুয়াল টু কি? a এর n তম রুট ডিভাইডেড বাই b এর n তম রুট। অর্থাৎ এখানে a আর b এই দুইটাকে ভাগ করে n তম রুট করলে যা আসবে, a কে n তম রুট আর b কে n তম রুট করে দুইটাকে ভাগ করলেও একই রেজাল্ট আসবে। যেমন এখানে 2/5 এর কিউবিক রুট করতে হবে, তো এখানে 2 এর কিউবিক রুট করলাম আর 5 এর কিউবিক রুট করলাম, করে দুইটাকে ভাগ করে দিলাম, দিলেও সেই একই রেজাল্ট আসবে। এই ভিডিওতে এক্সপোনেন্ট এবং রুট সংক্রান্ত যে সূত্রগুলা নিয়ে আলোচনা করা হলো, এই সূত্রগুলা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো আপনারা এগুলা বাসায় বারবার প্র্যাকটিস করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ম্যাথ স্কুলের সাথেই থাকুন।